ওয়াইফাই 6 এর মতো প্রেফারেবল এবং অ্যাডভান্স টেকনোলজি যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে যাচ্ছেন তারা আজকের ভিডিওতে একটু বিশেষ মনোযোগ দেন। তো আজকের ভিডিওতে Cudy X6 নিয়ে আমার বিগত এক মাসের যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা ব্যাখ্যা করব। এক মাস আগেও এটার একটা পরিচিতিমূলক ভিডিও আমি আপলোড করছিলাম এবং অফকোর্স আপনারা চাইলে সেটা আগে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে এটার ইউজার এক্সপিরিয়েন্সের পাশাপাশি আমি এটার রেঞ্জ, থ্রুপুট, স্পিড টেস্ট, পারফরমেন্স নিয়ে একদম ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একদম রাউটারের ক্লোজ রেঞ্জে দাঁড়াইয়া 5 GHz এর যে ফ্রিকোয়েন্সি সেটাকে টেস্ট করব, অর্থাৎ ফ্রিকোয়েন্সির যে থ্রুপুট সেটাকে টেস্ট করব। পাশাপাশি আমরা এই ফ্রিকোয়েন্সিরই সর্বোচ্চ কত দূরে গেলে একটা হ্যান্ডসাম এবং ব্যবহারযোগ্য থ্রুপুট পাচ্ছি সেটাও টেস্ট করে দেখায় দেওয়ার চেষ্টা করব। আর কাছের এবং দূরের দুইটা টেস্ট আমরা দুইটা মোবাইল দিয়ে করব, অর্থাৎ দুই ধরনের মোবাইল দিয়ে করব। একটা হচ্ছে Wi-Fi 6 এর আর একটা হচ্ছে Wi-Fi 5 স্ট্যান্ডার্ডের। এতে করে আমরা বুঝতে পারবো যে আসলে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কোন স্ট্যান্ডার্ডের মোবাইল দিয়ে আপনারা কত দূরে গেলে কিরকম থ্রুপুট পাবেন। তার আগে বলে দিই যে এটা একটা Wifi6 এর AX1800 স্ট্যান্ডার্ডের রাউটার এবং যেহেতু এটা একটা ডুয়েল ব্যান্ডের রাউটার এখানে আপনারা দুইটা অপারেশনাল ফ্রিকোয়েন্সি পাবেন। একটা হচ্ছে 2.4 GHz এর এবং আরেকটা হচ্ছে 5 GHz এর। তো সর্বোচ্চ থিওরিটিক্যাল কানেকশন স্পিড একটা Wi-Fi 6 এর মোবাইল দিয়ে যদি টেস্ট করেন তাহলে 2.4 GHz এর জন্য আপনারা পাবেন 574 Mbps এবং 5 GHz এর ক্ষেত্রে সেটা থাকবে 1200 Mbps। আর Wi-Fi 5 এর মোবাইল দিয়ে যদি আপনারা টেস্ট করেন তাহলে 2.4 GHz এর ক্ষেত্রে পাবেন 400 Mbps সর্বোচ্চ, আর 5 GHz এর জন্য থাকবে 867 Mbps। এটা হচ্ছে সর্বোচ্চ হিসাব। এই হিসাবটা আপনার মোবাইল টু মোবাইল ভ্যারি করতে পারে, তবে হিসাবটা এর থেকে কমবে কিন্তু বাড়বে না। এবার চলেন আমরা 5 GHz এর ফ্রিকোয়েন্সিটা টেস্ট করি। Wi-Fi 6 সাপোর্টেড মোবাইলের মাধ্যমে করা দুইটা টেস্ট আপনারা এখন পাশাপাশি দেখতে পাচ্ছেন। বাম পাশে যেটা সেটা হচ্ছে রাউটার একদম কাছ থেকে, আর ডান পাশেরটা হচ্ছে রাউটার থেকে অলমোস্ট 2000 স্কোয়ার ফিট দূর থেকে করা। একদম কাছ থেকে দেখেন আমরা যে টেস্টটা করছি সেখানে আমরা 1201 Mbps এর মধ্যে প্রায় পুরোটাই পাচ্ছি, অর্থাৎ 1200 Mbps। আর রাউটার একদম কাছ থেকে দাঁড়িয়ে আমরা যে থ্রুপুটটা পেলাম সেটা হচ্ছে 474 Mbps। আর 2000 স্কোয়ার ফিট দূর থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 53 Mbps আউট অফ 432 Mbps কানেকশন স্পিড। এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা Wi-Fi 5 স্ট্যান্ডার্ডের মোবাইল দিয়ে করা, একটা হচ্ছে রাউটার একদম কাছ থেকে আর একটা হচ্ছে 1800 স্কোয়ার ফিট দূর থেকে। তো রাউটার একদম কাছ থেকে দেখেন 1201 Mbps এর মধ্যে একটা Wi-Fi 5 স্ট্যান্ডার্ডের মোবাইলে যেরকম পাওয়ার কথা অর্থাৎ 866 Mbps সেরকমই পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি রাউটারের সঙ্গে আমাদের ডিভাইসটা কতখানি কানেকশন স্পিড মেনটেন করতে পারতেছে সেটা দেখেন। রাউটারের কাছাকাছি দাঁড়িয়ে আমরা 536 Mbps এর একটা থ্রুপুট পেয়েছি, আর 1800 স্কোয়ার ফিট দূর থেকে আমরা পেয়েছি 38 Mbps আউট অফ 195 Mbps। দেখেন 2.4 GHzটা আমরা বেসিক্যালি ইউজ করি না, আমরা চেষ্টা করি আমাদের ডিভাইসগুলোকে একটা বড় ব্যান্ডউইথে কানেক্টেড রাখতে, হুইচ ইজ 5 GHz। এবং এরকমই ব্যবহৃত ডিভাইসের সংখ্যা হচ্ছে 9 এবং এই সংখ্যাটা অলমোস্ট ফিক্সড। এছাড়াও একটা ল্যাপটপ আছে যেটাতে আমরা 5 GHz এর অ্যাডাপ্টারের সাহায্যে চালাই এবং আরও একটা স্মার্ট টিভি আছে যেটাও কিনা আমরা একই ফ্রিকোয়েন্সিতে অপারেট করি। এখন মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, স্মার্ট টিভি বলেন, সবগুলোতেই দেখবেন যে আমরা ইউটিউবটা কিন্তু বেশ ফ্রিকুয়েন্টলি ইউজ করি। এবং আরও যেসব অফিসিয়াল কাজ আছে যেরকম ইমেল, ওয়েবসাইট মেনটেন্যান্স, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি সব কিছুই কিন্তু আপনার এই ডিভাইসগুলো দিয়ে চলতেছে এবং এই ফ্রিকোয়েন্সিতেই। তার ফাঁকে ফাঁকে আবার ইউটিউবের উইন্ডোটাও দেখেন যে অন করা আছে। সো এই ফ্রিকোয়েন্সিটাতে আমরা কিন্তু প্রেশারের কমতি অন্তত পক্ষে দেই না। আর বেসিক্যালি ইচ্ছা করে যে প্রেশার বেশি দিছি বা দেওয়া লাগছে এরকম না, আমাদের যে রুটিন কাজগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করি তাও এই রাউটারের উপরে কিন্তু যথেষ্ট প্রেশার দেওয়া হয়। তো 5 GHz এর রেঞ্জ তো আপনারা শুনলেন যে একটা Wi-Fi 6 স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন দিয়ে আমরা প্রায় 2000 স্কোয়ার ফিট থেকে টেস্ট করে দেখাইছি, আর Wi-Fi 5 স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন দিয়ে আমরা কিন্তু 1800 স্কোয়ার ফিট থেকে থ্রুপুট টেস্ট করে দেখাইছি। এবং এই দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা Wi-Fi 6 ডিভাইসের জন্য এবং একটা Wi-Fi 5 ডিভাইসের জন্য এই রাউটারের কার্যকরী রেঞ্জ। বাট আই বিলিভ উইদিন দ্য রেঞ্জ আপনি মোটামুটি এই 5 GHz ফ্রিকোয়েন্সি থেকে কমপক্ষে 20টা ওয়্যারলেস ডিভাইস অপারেট করতে পারবেন উইদাউট এনি ঝুট ঝামেলা। তবে 5 GHz এর যে রেঞ্জ সেটা নিয়ে আমার পার্সোনাল ফাইন্ডিংস হচ্ছে আমি এই রাউটারের যে 2.4 GHz এর রেঞ্জ আছে তার থেকেও বেশি পাইছি। এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয় দেখবেন যে Wi-Fi 5 মোবাইল দিয়ে আমি কিন্তু Wi-Fi 6 স্ট্যান্ডার্ডের মোবাইল থেকেও বেশি থ্রুপুট পাইছি, স্পেশালি ক্লোজ রেঞ্জ থেকে, যেটা অ্যাকচুয়ালি একেবারেই ন্যাচারাল না। কিভাবে হইলো আই হ্যাভ নো আইডিয়া। কম্প্যাটিবিলিটির কোনো ইস্যু নাই, দ্যাটস ফর শিওর, বাট সামহাও হয়তো বা কোনো ধরনের কোনো বটলনেক এখানে ক্রিয়েট হয়েছে। 2.4 GHz নিয়ে আমার যে পার্সোনাল অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে আপনারা 2.4 GHz এর যে রেঞ্জ অথবা তার যে পারফরমেন্স এই রাউটারে ভালো পাবেন না, এবং আপনারা এখান থেকে 1000 স্কোয়ার ফিটের মতো একটা রেঞ্জ পাবেন যেটা কিনা বেসিক্যালি 5 GHz এরও অর্ধেক। অথচ দেখেন হওয়ার কথা ছিল কিন্তু উল্টা। তো এই ঘটনা কিন্তু আপনারা আরও বেশ কয়েকটা মডেলের রাউটারের মধ্যে দেখতে পাবেন, যেমন TP-Link-এর C6V3, C54, C64। এগুলো 2.4 GHz এর রেঞ্জের চাইতে 5 GHz এর রেঞ্জটাই বেশি এবং তার পারফরমেন্সও ভালো থাকে। তবে আমি মনে করি যে এই 2.4 GHz এর যে রেঞ্জ এটা নিয়ে আপনারা হয়তো খুব বেশি একটা বদার হবেন না।
আই থিঙ্ক এটা চলে যাবে। তারপরেও 2.4 গিগাহার্টজের রেঞ্জটা যে আমাদের একদম বসে থাকে এমন না, আমাদের কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট আছে যারা কিনা এই ফ্রিকোয়েন্সিটা অপারেট করে এবং তাদের সংখ্যাও কিন্তু নেহাতি কম না। আমাদের অফিসের পাশেই আরও কিছু বিজনেস প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু আমাদের এই যে ফ্রিকোয়েন্সিটা এটা কিন্তু একদম পার্মানেন্টলি ইউজ করতেছে এবং অবভিয়াসলি ফ্রি, সংখ্যায় ধরেন 8 থেকে 10টা। যদিও এটা রাউটারের স্ট্যান্ডার্ডের তুলনায় আসলে খুবই কম, তারপরেও এরা কিন্তু সারাদিন একসঙ্গে চালাচ্ছে। তারপর আপনি যদি 1000 স্কোয়ার ফিটের মতো এটা রেঞ্জটা চিন্তা করেন, তাহলে আমি মনে করি 2.4 গিগাহার্টজ থেকে আপনারা মোটামুটি 10 থেকে 15টা ডিভাইস একত্রে ইজিলি চালাতে পারবেন, যদি আপনার আইএসপি থেকে আপনি এনাফ ব্যান্ডউইথ নিয়ে থাকেন। মোবাইল ফোন তো আছেই, সেই সঙ্গে যদি আইপি ক্যামেরা থাকে আপনার বাসায়, সেগুলো আপনি চাইলে এই 2.4 গিগাহার্টজের মাধ্যমে অপারেট করতে পারবেন। এখন এখানে আপনারা 5টা ইথারনেট পোর্ট দেখতে পাচ্ছেন। এর মধ্যে নীল রঙের পোর্টটা হচ্ছে 1 পোর্ট এবং এটা হচ্ছে 1000 Mbps এর, এবং এই 1 পোর্টটার সঙ্গে আমরা আমাদের আইএসপির সঙ্গে 25 Mbps এর একটা কানেক্টিভিটি মেনটেন করি, অর্থাৎ আমাদের যে লাইনটা ব্রডব্যান্ডের ওইটা হচ্ছে 25 Mbps এর। এটা একেবারে একটা সিম্পল ট্রেডিশনাল লাইন, ক্যাট 5 এর মাধ্যমে নেওয়া, বাট তাদের লাইনের যে কোয়ালিটি, তারা যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে এবং তাদের যে ব্যান্ডউইথের কোয়ালিটি আপ টু দ্য মার্ক। যাই হোক, এখানে যে 4টা ল্যান্ড পোর্ট আছে এগুলো সবগুলোই আসলে ব্যাপক ডিমান্ড আছে আমাদের কাছে, মানে কোনোটাই আসলে বেকার বসে নাই। এদের মধ্যে একটা দিয়ে আসলে আমাদের মূল পিসিটা চলে এবং এই পিসিটা দিয়ে আমরা চেষ্টা করি কিছু গেম টাইম খেলার। অফিসে তো আসলে অত বেশি গেম টাইম খেলা যায় না, তারপরেও যতটুকু পারি খেলি। এছাড়াও যাবতীয় যত ইন্টারনেটের কাজকর্ম আছে সব কিছুই কিন্তু এই পিসিটা দিয়ে আমরা করি। দ্যাট মিনস হয় গেম, না হলে আপনার ইউটিউব, না হলে আপনার ফেসবুক, না হলে আপনার যে অনলাইনের যে কার্যক্রমগুলো আছে আমাদের, এগুলো কিন্তু সবই এই পিসির মাধ্যমে চলতে থাকে। অন্য আরেকটা পোর্টের মাধ্যমে আমরা আসলে ল্যাপটপটা সংযুক্ত করছি, এটার অবস্থাও মোটামুটি একই, শুধু গেমই খেলি না, বাদ বাকি সবই চলে। এবং 3 নম্বর পোর্টটার মাধ্যমে আমরা আমাদের সিসিটিভি ক্যামেরাটা চালাই। এখন পোর্ট বাকি আছে একটা, আমাদের লাগে কিন্তু আসলে 2টা, কারণ আমাদের কাছে অলওয়েজ 2টা বা 3টা ক্লায়েন্টের পিসি থাকে। এই পিসিগুলোতে আমাদের অলওয়েজ নেটের সংযোগ দিতে হয়। তো আমরা কি করছি, ছোট একটা রাউটার নিয়েছি এবং এই রাউটারের 1 পোর্টের সাথে কিউডির ওই ল্যান্ড পোর্টটার সঙ্গে কানেকশন করে দিছি, ফলে এখান থেকে আমরা আরও এক্সট্রা 2টা ল্যান্ড পোর্ট পাচ্ছি। তো যেমনটা একটু আগে বললাম যে 2টা ক্লায়েন্টের পিসি অলওয়েজ আমাদের লাগানো থাকে এই রাউটারটার সঙ্গে, সেকেন্ডারি রাউটারের সঙ্গে, এবং এই 2টা পিসিতে অলওয়েজ কিছু না কিছু ডাউনলোড চলতে থাকে। এখন ইথারনেটের এই যে পোর্টগুলো, এগুলোর ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কিন্তু এটা যে একটা Wi-Fi 6 রাউটার, এই জিনিসটা ভুলে যেতে হবে, কারণ Wi-Fi 6 এর যে ফিচার, এটা কিন্তু ওয়াইফাই এর ফিচার। ল্যানের মাধ্যমে বা ওয়ানের মাধ্যমে এই যে Wi-Fi 6 এর কিন্তু কোনো বেনিফিট আপনি পাবেন না। হ্যাঁ, অ্যাজ এ Wi-Fi 6 রাউটার এটার হার্ডওয়্যার অনেক হাই থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি হার্ডওয়্যারগতভাবে বা একটু সাপোর্ট পাইলেন, বাট Wi-Fi 6 এর যে ফিচার আছে, স্পেশাল ফিচার আছে, সেখান থেকে আপনি কিন্তু এই ল্যান্ড পোর্টের মাধ্যমে স্পেশাল কোনো সুযোগ সুবিধা আদায় করতে পারবেন না। একটা Wi-Fi 6 রাউটার কেনার আগে অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেদিক থেকে আমি মনে করি আপনি যদি এটাকে একটা ট্রেডিশনাল অন্যান্য ডুয়েল কোর প্রসেসরওয়ালা রাউটারের সঙ্গে তুলনা করেন, গিগাবিট ল্যান্ড পোর্ট আছে এরকম, তাহলে এই জিনিসের পারফরমেন্স কিন্তু আপ টু দ্য মার্ক। তো এই রাউটারের যে সিপিও, সেটা হচ্ছে মিডিয়াটেকের ডুয়েল কোর সিপিও। তো এককভাবে আপনি যদি প্রসেসরের কথা চিন্তা করেন, তাহলে এতগুলো ডিভাইস, অর্থাৎ ওয়াইফাইতে আপনি যদি 2 ফ্রিকোয়েন্সি মিলিয়ে হিসাব করেন, তাহলে 30 থেকে প্রায় 40টা ডিভাইস, এতগুলো ডিভাইস কিন্তু বেসিক্যালি হ্যান্ডেল করতে পারার কথা না, থিওরিটিক্যালি যদি আপনি চিন্তা করেন। কারণ এই সেম প্রসেসর ব্যবহারকারী যেসব অন্যান্য Wi-Fi 5 এর রাউটারগুলো আছে, সেগুলো কিন্তু এতগুলো ডিভাইস হ্যান্ডেল করতে পারে না। বাট অ্যাজ এ Wi-Fi 6 রাউটার, এর থ্রুপুটের স্ট্যান্ডার্ড অর্থাৎ AX1800, স্পেশাল Wi-Fi 6 ফিচার লাইক OFDMA 1024 QAM, এগুলোর মাধ্যমে বেসিক্যালি সম্ভব হবে একটা ডুয়েল কোর প্রসেসরওয়ালা রাউটার হওয়া সত্ত্বেও এতগুলো ডিভাইস ম্যানেজমেন্ট করার। এছাড়াও ইথারনেট পোর্টগুলোর যে পারফরমেন্স, সেগুলো তো একটু আগে বললামই। সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে 2.4 গিগাহার্টজ। সো যাদের 2.4 গিগাহার্টজের ডিমান্ড আছে বাসায় ব্যাপক হারে, তারা এই Wi-Fi 6 রাউটারগুলো কেনা থেকে বিরত থাকবেন, কারণ অ্যাকচুয়ালি এটা আপনাদের দরকার নাই। আপনারা Wi-Fi 5 রাউটারগুলো কিনবেন, তাতে আপনাদের পয়সা বাঁচবে, যেহেতু আপনাদের ডিভাইস ক্যাপাসিটি কম লাগবে, উপরন্তু চালাবেন 2.4 গিগাহার্টজ। এই রাউটারগুলো মূলত তারাই কিনবেন যারা বেসিক্যালি 5 গিগাহার্টজের উপরে নির্ভরশীল তারা। এবং আপনি দেখবেন যে এই ধরনের হায়ার এন্ডের রাউটারগুলোর 5 গিগাহার্টজের পারফরমেন্স ভালো থাকে, 2.4 গিগাহার্টজের পারফরমেন্স থাকে একেবারে ডায়াল খিচুড়ি। আরও বেশ কিছু বিভিন্ন ব্র্যান্ডের রাউটার, যেমন ধরেন যে আসুস, TP-Link, এই AX1800 সিরিজের যে রাউটারগুলো আছে তাদের, সেগুলোতে আপনারা দেখবেন যে ট্রাই কোরের প্রসেসর, ইভেন কোয়াড কোরের প্রসেসরও থাকে, এবং অবভিয়াসলি সেগুলোতে আপনারা ডিভাইস ক্যাপাসিটি বেশি পাবেন এবং দামও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। যদি আপনাদের এক্সট্রিম ডিভাইস ম্যানেজমেন্টের দরকার হয়, তাহলে ইউ মে গো ফর দেম। আদারওয়াইজ যদি 30টা থেকে 35টা বা 40টা ডিভাইস পর্যন্ত আপনাদের দরকার থাকে, তাহলে আপনারা এই রাউটারের কথা মাথায় রাখতে পারেন। দাম তো অবশ্যই যারা আমার প্রথম ভিডিও দেখছেন তারা জানেন, 6100 টাকা কি যেন একটা ডিসকাউন্ট চলতেছে ওয়েবসাইটে। আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে পারচেস করতে পারবেন। আর যেদিন থেকে পারচেস করবেন, সেদিন থেকে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাবেন।
তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লাগছে এবং এই রাউটার দিয়ে আপনারা কতটুকু কী করতে পারবেন সে সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। আর যদি এরকমই অবস্থা হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।